আসসালামু আলাইকুম। এই যে কিচেন বাই সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। দুধের সর দিয়ে আমি বাটার বানিয়েছি। এই বাটারটা আমি কীভাবে সংরক্ষণ করে রাখি, কীভাবে সংরক্ষণ করে রাখলে বাটারের যে একটা দুধের স্মেল আসে ওইটা আর আসবে না। এখানে আমি অল্প অল্প সর জমিয়ে দেখেন অনেকগুলো সর করে রেখেছি। এই সরগুলো আমি অনেক দিন সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে। এখন একটা ব্লেন্ডার জায়গা নিয়ে ব্লেন্ড করে নেব। কয়েকবার ব্লেন্ড করে নিতে হবে। দেখেন ব্লেন্ড করে নেওয়ার পর এই যে উপরে বেশি উঠছে এগুলো বাটার। এখন এই বাটারগুলো আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। এখানে ঠান্ডা পানির মধ্যে দিতে হবে। সবগুলো বাটার হাত দিয়ে ভালোভাবে নিব, নিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। ঠান্ডা পানির মধ্যে দিয়ে একবারে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন ভিতরে যে দুধের একটা স্মেল থাকে ওটা বের হয়ে যায়, বাটারটা যেন এক্সট্রা হয়ে যায়। পানিটা একদম দুধের মতো হয়ে গেছে। আর একটা বাটির মধ্যে আরেকবার ধুবো। এরকমভাবে কিন্তু আমি কয়েকবার ধুয়ে নেব। যে আরেকটা বরফ পানি নিয়েছি, এখানে আমি আরেকবার ধুয়ে নেব। কয়েকবার ধুয়ে নেওয়ার পর পানিটা একদম পরিষ্কার হয়ে যাবে আর বাটারটা এক্সট্রা হয়ে যাবে। তখন আর বাটারের ভিতরে যে একটা দুধের স্মেল থাকে ওইটা থাকবে না। বাটারটা অনেক সুন্দর হবে, বেশি দিন সংরক্ষণ করেও রাখা যাবে ফ্রিজে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে বাটারটা। আমি আরও কয়েকবার ধুবো। ধুয়ে নেওয়ার পর এখন ভিতরে একটা পলিথিন দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে বাটারের শেপ করে নিতে পারবেন, সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন। আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি, এই জন্য শেপটা সুন্দর হয় নাই। একটা বক্স করে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। কয়েক ঘন্টা পর বাটারটা জমে গেছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নেব। এখন আমি বাটারটা কেটে নেব। কেটে ছোট ছোট টুকরো করে রেখে দেব। এরকমভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে। এরকম ছোট ছোট টুকরো করে রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম।